আসসালামু আলাইকুম। রিয়াত ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আজকে আমরা সপ্তম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 5.1-এর 3 নম্বর পর্বের সমাধানগুলো করব। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 14 থেকে 16 নম্বর প্রশ্নের সমাধানগুলো শুরু করি। প্রথমে 14 নম্বর প্রশ্নের সমাধানটি করি। তার আগে আমরা দুইটা সূত্রের সাথে পরিচিত হয়ে যাই। এখানে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই দুটো সূত্রের সাথে আমরা আগে থেকে পরিচিত। আগের পর্বেও আমি এই সূত্রগুলো লিখে রেখেছিলাম, দেখিয়েছিলাম। তাহলে এখন এখানে দেখি 3x মাইনাস 2y প্লাস z এর বর্গ। তাহলে আমরা জানি বর্গ মানে কি করা, স্কয়ার করা। তাহলে 3x মাইনাস 2y প্লাস z এখানে স্কয়ার মানে এর বর্গ। বর্গ মানে হচ্ছে স্কয়ার করা। 3x মাইনাস 2y প্লাস z হোল স্কয়ার। তাহলে আমরা এই দুইটাকে হিসাব করব প্রথমে, তারপর এটাকে বি হিসাব করব। a প্লাস বি হোল স্কয়ারের সূত্রের মধ্যে পড়তেছে, তার মানে এই প্রথম সূত্রের মধ্যে পড়তেছে, এই সূত্রের মধ্যে পড়তেছে। তাহলে আমরা এই সূত্র দিয়ে করি। a স্কয়ার প্লাস সূত্রের 2, তারপরে a বি প্লাস বি স্কয়ার। তাহলে এখানে এটা কিন্তু আবার সূত্রের মধ্যে পড়তেছে, x মাইনাস 2y, এটা কিন্তু আরেকবার সূত্রের মধ্যে পড়তেছে হোল স্কয়ার। তাহলে এটা কোন সূত্রের মধ্যে পড়তেছে? a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের মধ্যে পড়তেছে, তার মানে এটার মধ্যে পড়তেছে। তাহলে আমরা এটাই করি। a স্কয়ার মাইনাস a স্কয়ার বলতে এখানে কি a স্কয়ার আছে? এখানে a আছে, এখানে এর জায়গায় আছে 3x, b এর জায়গায় আছে 2y। তাহলে আমরা এটাকে a হিসাব করব, এটাকে b হিসাব করব, এই লিখব না। তাহলে 3x তার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে 2y হোল স্কয়ার। তাহলে এখন এখানে উপরের লাইনে আছে প্লাস 2, এটার সাথে এটা এটা এই দুটোটা কিন্তু গুণ আকারে আছে, ব্র্যাকেট। তাহলে প্রথমে এটা 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 গুণ করব, তারপরে এটা 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 এই তিনটা গুণ করব। তাহলে 3 দুগুণে 6, তাহলে এরপরে এখানে z আছে, এখানে x আছে। তাহলে 6xz, পরে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাস এখানে 2, এখানে 2y, এখানে z। তাহলে 2 দুগুণ 4, 4yz, এরপরে প্লাস z স্কয়ার। তাহলে এখানে 3 এর উপরে স্কয়ার, তার মানে 2টা 3 গুণ করা। 3 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 2টা 3 গুণ করা। তাহলে 3 3 9। তাহলে আমরা করি 9। x এর উপরেও কিন্তু স্কয়ার আছে, x স্কয়ার মাইনাস এখানে 3, তারপরে 2, এরপরে এটা এই তিনটা গুণ হবে। তাহলে আমরা গুণ করি। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 12xy, এরপরে প্লাস 2 এর উপরে স্কয়ার, y এর উপরে স্কয়ার, তাহলে 2 দুগুণে 4, y স্কয়ার 4y স্কয়ার প্লাস 6xz, এরপরে মাইনাস 4yz প্লাস z স্কয়ার। এটাই হচ্ছে নির্ণয় বর্গ। তাহলে এইটাকে কিন্তু আবার সাজায় লিখতে পারে, এতটুকুই আনসার হবে। তবে এটাকে আমরা সাজায় লিখি 9x স্কয়ার, এখানে স্কয়ারওয়ালা যেগুলো আছে সেগুলোকে আমরা শুরুতে নিয়ে আসব, 4y স্কয়ার, তারপরে এখানে z স্কয়ার একটা আছে, এখানে z স্কয়ার একটা আছে, পরে z স্কয়ার প্লাস z স্কয়ার
এটা, তারপরে এখানে 12z, তারপরে প্লাস 6xz, এরপরে মাইনাস 4yz। এটা আমরা সাজিয়ে লিখতে পারি, মানে স্কোয়ারগুলো আগে লিখব এবং স্কোয়ার ছাড়া যেগুলো আছে সেগুলো পরে লিখব। এখন আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটি করি। এখানে BC প্লাস CA প্লাস AB এর বর্গ, তাহলে আমরা বর্গ করি, স্কোয়ার করে দিলাম। এখন এটা এই দুইটাকে কিন্তু A হিসাব করব, সূত্রের A হিসাব করব, এটাকে B হিসাব করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি 2BC প্লাস CA প্লাস AB। তাহলে আমরা এটাকে A ধরব, তারপরে এখানে স্কোয়ার, তাহলে এটাকে A ধরব, এটাকে B ধরব, তাহলে A প্লাস B হোল স্কোয়ার। তাহলে আমরা করি A প্লাস B হোল স্কোয়ার, A স্কোয়ার প্লাস 2AB। A বলতে কোনটা? এটা, আর B বলতে এটা, তাহলে 2 ইন্টু AB প্লাস B স্কোয়ার, তাহলে B বলতে কি AB হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কিন্তু আবার সূত্রের মধ্যে পড়তেছে BC, এটাকে A ধরব, CA এটাকে B ধরব, তাহলে A স্কোয়ার প্লাস 2A তারপরে B প্লাস B স্কোয়ার, তাহলে B স্কোয়ারের মধ্যে কি আছে? CA আছে, তাহলে প্লাস এখন 2 এবং BC এবং AB এই তিনটা গুণ করব, 2BC ইন্টু AB। এরপরে এখানে 2CA AB, তাহলে এখানে কিন্তু প্লাস, এটা প্লাস হবে, এটা ভুল হয়ে গেছে, মাইনাস দিয়ে CA AB, তাহলে 2CA AB ইন্টু এখানে এর উপরে স্কোয়ার আছে, বি এর উপরে স্কোয়ার আছে, A স্কোয়ার B স্কোয়ার। এরপরে এটা কাজ করে ফেলি, এখানে বি এর উপরে স্কোয়ার, সি এর উপরে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এটা এই তিনটা গুণ করে ফেলবো, 2 এখানে আমরা সাজিয়ে লিখতে পারি, যেহেতু A আগে, তাহলে A, তারপরে B, তারপরে C, এখানে C একটা, এখানে একটা, তাহলে দুইটা C স্কোয়ার, 2AB C স্কোয়ার প্লাস এখানে C স্কোয়ার A স্কোয়ার। এটার মধ্যে আমরা সাজিয়ে লিখতে পারি, A স্কোয়ারটাকে আগে নিতে পারি, C স্কোয়ারটাকে পরে নিতে পারি, প্লাস এখানে 2BC এরপরে AB, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 2A, এখানে B আছে, এখানে B আছে, B স্কোয়ার C, এরপরে প্লাস এটা প্লাস, এরপরে 2A স্কোয়ার, এখানে কিন্তু A স্কোয়ার আছে, তাহলে A স্কোয়ার হবে, এরপরে BC, তাহলে BC বসাই দিলাম, এরপরে A স্কোয়ার B স্কোয়ার, এটাই হচ্ছে আনসার। এখন আমরা পরের আনসারে চলে যাই। 16 নম্বর, 2A স্কোয়ার প্লাস 2B মাইনাস C স্কোয়ার, তাহলে এটার বর্গ, এটার মধ্যে আমরা এখানে 2A স্কোয়ার প্লাস 2B মাইনাস C স্কোয়ার, তাহলে এইটাকে আমরা হিসাব করব। তারপরে এখানে কিন্তু কি আছে, এই এর বর্গ, তাহলে স্কোয়ার করে দেব, তাহলে এটাকে আমরা A হিসাব করব, এটাকে আমরা B হিসাব করব। তার মানে কোন সূত্রের মধ্যে পড়তেছে? A মাইনাস B হোল স্কোয়ার সূত্রের মধ্যে পড়তেছে। তাহলে আমরা A মাইনাস B হোল স্কোয়ার সূত্রটা করি, তাহলে A স্কোয়ার, এটা পুরাটা A স্কোয়ার মাইনাস 2, এটা পুরাটা A B প্লাস B স্কোয়ার, তাহলে B স্কোয়ার লিখে দিলাম, B স্কোয়ারের জায়গায় কি আছে? C স্কোয়ার আছে, তাহলে C স্কোয়ার, এরপরে একটা সূত্রের স্কোয়ার, তাহলে এখানে কিন্তু এটা আর এটা আবার সূত্রের মধ্যে পড়তেছে, এটাকে A ধরবো, এটাকে B ধরবো, তাহলে এখানে হোল স্কোয়ার, তাহলে এইটাকে যদি A ধরি, এটাকে B ধরি, তাহলে A প্লাস B হোল স্কোয়ারের সূত্রের করব, তাহলে A স্কোয়ার A
স্কয়ার, এটা তো এখানে অলরেডি আছে, এটা পুরাটা হচ্ছে এ, এটা পুরাটা বি, তাহলে এ স্কয়ার প্লাস 2 এ তারপরে বি প্লাস বি স্কয়ার, এটা পুরাটা বি স্কয়ার, এরপরে মাইনাস এখানে 2 এখানে 2 এ স্কয়ার সি স্কয়ার, এটা গুণ করতে হবে, তাহলে 2 ইন্টু 2 এ স্কয়ার ইন্টু সি স্কয়ার, এরপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2b সি স্কয়ার, তাহলে 2 ইন্টু 2b ইন্টু সি স্কয়ার, প্লাস এখানে সি স্কয়ার আছে, একটা বাইরে আছে, তাহলে 2 আর 2, তাহলে আমরা কত পাই 4 পাই, তাহলে সি টু দি পাওয়ার 4, এখানে এটা ব্র্যাকেটগুলো তুলে ফেলি, কাজ করে ফেলি, পাওয়ারগুলো গুণ করে ফেলি, তাহলে 2 এর উপর স্কয়ার, তার মানে 2 দুগুণ 4, এরপরে এখানে এ স্কয়ার একটা অলরেডি আছে আর একটা বাইরে, তাহলে 2 2 4 হবে, এরপরে প্লাস এখানে 2 2 2, তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণে 8, তাহলে 8 পাইলাম, এরপরে এ স্কয়ার এরপরে বি আছে বি স্কয়ার, এরপরে প্লাস 2 দুগুণ কত 4, তাহলে 4, এখানে বি আছে, বি এর উপরেও কিন্তু স্কয়ার আছে, তাহলে 4b স্কয়ার মাইনাস এটা এই তিনটা গুণ করে বসাই, তাহলে 2 দুগুণ 4, 4, এখানে এ স্কয়ার সি স্কয়ার, এখানে মাইনাস এখানে 2b সি স্কয়ার, তাহলে 2 দুগুণ 4 বি সি স্কয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে নির্ণয় বর্গ।